আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইতালির ভিসা নিয়ে আপনার মনে কি হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? ভিসা আবেদন কিভাবে করবেন, কোন ডকুমেন্টস লাগবে এবং ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আবেদন করার আপডেটেড প্রক্রিয়া সম্পর্কে জানেন না? তাহলে আপনার জন্যই এই ভিডিও। আজকের ভিডিওতে আমি বিশদ আলোচনা করব ইতালি ভিসার সাম্প্রতিক আপডেট, আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। তাই ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষে থাকছে এমন কিছু এক্সক্লুসিভ টিপস যা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। এখন প্রশ্ন হলো, ভিএফএস গ্লোবাল কি এবং কেন এটি ব্যবহার করবেন? প্রথমে বলি, ভিএফএস গ্লোবাল আসলে কি। সহজ কথায় এটি হলো একটি ভিসা আবেদন সেন্টার যা বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে কাজ করে। ভিএফএস গ্লোবাল আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সিস্টেমেটিক করতে সাহায্য করে। আপনি যদি ইতালির ভিসার জন্য আবেদন করতে চান, ভিএফএস গ্লোবাল হলো আপনার প্রথম ধাপ। এটি শুধুমাত্র আপনার ডকুমেন্টস সংগ্রহ করে না, বরং আপনার আবেদন সঠিকভাবে সংশ্লিষ্ট ইতালীয় দূতাবাসে পাঠিয়ে থাকে। তো বন্ধুরা, ভাবুন, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ভিসার স্ট্যাটাস ইমেইলে এসে গেছে। আর কেউ যদি জিজ্ঞেস করে তোমার স্ট্যাটাস কি, আপনি তখন জানালেন ভিএফএসের মাধ্যমে করেছিলাম। তা আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে যে আপনি যেন তাদেরকেও এই ভিসা পাওয়ার প্রক্রিয়াটা জানিয়ে দেন। তো বন্ধুরা, আমরা জানলাম ভিএফএস গ্লোবাল কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ। এবার আসি ইতালি ভিসার ধরনগুলো নিয়ে। ইতালি ভিসার ক্ষেত্রে প্রধানত তিনটি ক্যাটাগরি রয়েছে: ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা। যারা ইতালিতে ঘুরতে যেতে চান তাদের জন্য ট্যুরিস্ট ভিসা, যারা ইতালির বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাদের জন্য স্টুডেন্ট ভিসা, আর যারা সেখানে কাজ করতে চান তাদের জন্য রয়েছে ওয়ার্ক ভিসা। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা ডকুমেন্টস প্রয়োজন। ধরুন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে। আবার ওয়ার্ক ভিসার জন্য যদি আবেদন করেন তাহলে চাকরিদাতার কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার পেতে হবে। স্টুডেন্ট ভিসার জন্য ইতালির কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা ট্রেনিং সেন্টার থেকে আপনার অফার লেটার থাকতে হবে। তো বন্ধুরা, ভিসার ধরন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কথা হলো। এবার চলুন আমরা জানি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করার পদ্ধতিটা কি। ইতালির ভিসার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। 1 নম্বর ধাপ, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। প্রথমে আপনাকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। 2 নম্বর ধাপ হলো ডকুমেন্টস প্রস্তুত করা। আপনার আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত করুন। 3 নম্বর ধাপে ভিসা ফি এবং ভিএফএস সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের দিন অফিসে যেতে হবে। নির্দিষ্ট তারিখে ভিএফএস অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিতে হবে এবং বায়োমেট্রিক ডেটা প্রদান করতে হবে। ভিসা স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট বা এসএমএস সার্ভিসের মাধ্যমে আপনার ভিসার স্ট্যাটাস ট্র্যাক করুন। কিন্তু বন্ধুরা, আবেদন করার সময় কিছু চ্যালেঞ্জও আসতে পারে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। তো এই 4 নম্বর পার্টে আমরা আলোচনা করব চ্যালেঞ্জ এবং সমাধান। অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া কঠিন। ইতালির ভিসা পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া অনেক সময় কঠিন হতে পারে। সমাধান হলো মাঝরাতে ভিএফএস এর ওয়েবসাইট চেক করুন। ডকুমেন্টস ভুল হলে আবেদন বাতিল হবে, মনে রাখবেন। সবসময় ডকুমেন্টস চেকলিস্ট ফলো করুন এবং কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাদ দিবেন না। সার্ভিস চার্জ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ভিসা ফি এবং ভিএফএস চার্জের হিসাব আগে থেকেই বুঝে নেওয়াটা উত্তম। তাহলে বন্ধুরা, চ্যালেঞ্জ এবং তার সমাধান জানার পর চলুন সাম্প্রতিক ভিএফএস গ্লোবাল আপডেট নিয়ে কথা বলি। 5 নম্বর পার্টে আমরা আলোচনা করব সাম্প্রতিক ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা আপডেট সম্বন্ধে।
সালে ইতালির ভিসার জন্য কিছু নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে ভিসা আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিক বাধ্যতামূলক। অনেক সময় আবেদন জমা দেওয়ার জন্য আগে থেকে অনলাইনে পেমেন্ট করতে হয়। ভিএফএস গ্লোবাল নতুন ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করেছে, যেখানে মাত্র 7 দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করা সম্ভব। আমার এক পরিচিত ব্যক্তি মাত্র 6 দিনে তার ওয়ার্ক ভিসা পেয়ে গেছেন ফাস্ট ট্র্যাক সার্ভিস ব্যবহার করে। আসলে ভিসা পাওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার, এটা অনেক আনন্দের। তো বন্ধুরা, ভিএফএস গ্লোবালের সাম্প্রতিক আপডেট নিয়ে জানলাম। এবার আসি কিছু ব্যক্তিগত টিপস নিয়ে। ব্যক্তিগত টিপসগুলো হলো, প্রতিদিন ভিএফএস ওয়েবসাইট চেক করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস 2-3 বার যাচাই করুন। অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারিত সময়ের আগে উপস্থিত থাকুন। ফি প্রদানের রিসিট ভালোভাবে সংরক্ষণ করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালি ভিসার আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, এরপরেও আমি আপনাদেরকে এই যে একটা ইটালিয়ান সিটিজেনশিপ এই ওয়েবসাইটটাও, এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেখা থাকবে। এখানে আপনারা যাবেন এবং কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্যে আপনার আবেদন কেন রিজেক্ট হতে পারে, কে আপনাকে সহায়তা করতে পারে, আপনি কোথায় আবেদন করতে পারেন, এই রকম অনেক বিষয় আপনি হলো এই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। যারা আপনারা ইতালি যেতে প্রস্তুত, তারা এই ওয়েবসাইটটি অত্যন্ত ভালোভাবে পড়লে আপনাদের অনেক উপকার হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এইটা পড়তে গিয়ে আপনার যদি কোনো কিছু বুঝতে সংকট হয়, সমস্যা হয়, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সঠিক তথ্যগুলো দিতে। তো এই যে এখানে পড়লে আপনারা জানতে পারবেন যে কেন এগুলো রিজেক্ট হতে পারে, কিভাবে হেল্প পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর সর্বশেষ আলোচনা। তো যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, যদি আপনি মালদ্বীপে চাকরি বা লিথুয়ানিয়ার ভিসা আপডেট নিয়ে আগ্রহী হন, তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমাদের যেই প্লে লিস্টটি দেওয়া আছে, প্লে লিস্টটি চেক করুন। আবার এই চ্যানেলে আপনি মধ্যপ্রাচ্যের কাজের ভিসা সম্বন্ধেও তথ্য পাবেন, এবং এন্ড স্ক্রিনেও কিছু লিঙ্ক দেওয়া থাকছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের বিদেশ যাত্রা সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক। সকলের জন্য শুভকামনা।